ভারতীয় যে মেডিকেল ভিসা আছে না, এই মেডিকেল ভিসার নতুন কিছু সংযুক্তি করছে। আমি বিগত এক ভিডিওতে বলছিলাম, কিন্তু অনেকে সেই ভুলটা করতেছেন যে এখানে প্রপারলি ডকুমেন্টস সাবমিট না করার কারণে এম্বাসি থেকে কিন্তু আবার পুনরায় কল দিচ্ছে, কল দিয়ে সেই ডকুমেন্টসগুলো চাচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ফাইল যে জমা দিবেন, জমা দেওয়ার পরে আর হাই কমিশন থেকে আপনাকে কল করে কোনো কিছু নতুন করে চাওয়ার প্রশ্ন থাকবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করছি। আপনি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ছবি, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, পেশার যে প্রমাণ, এই ডকুমেন্টস দেওয়ার পরেও মেডিকেল ভিসার জন্য বাড়তি কিছু ডকুমেন্টস দিতে হয়। যেমন আপনি বাংলাদেশে যে মেডিকেলের ডাক্তার দেখাইছেন, এই কাগজ, ডাক্তার রেফার করলে করুক না করলে নাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। আর ইন্ডিয়া থেকে যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি এনেছেন, যে হসপিটালে আপনি যাবেন, এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আগের সিস্টেম নাই। এখন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আইউস সিস্টেম করেছে। এই যে দেখেন, এখানে লেখা রয়েছে ইনভাইটেশন লেটার মেডিকেল আইউস ভিসা। ইন্ডিয়া সরকার একটা নীতিমালা করে দিয়েছে। সরকারি যে পোর্টাল রয়েছে, ডাটাবেস, সেই ডাটাবেসের মধ্যে বাংলাদেশ থেকে যত ধরনের রুগী যাবে, সমস্ত রুগীদের জন্য এটা একটা পোর্টাল, এখানে মানে একটা লিস্ট আকারে থেকে যাবে। বাংলাদেশ থেকে কি পরিমাণে মানুষ ইন্ডিয়াতে ঢুকলো ট্রিটমেন্ট ভিসা নিয়ে, এবং কোন কোন হসপিটালে কতজন গেল, তারও একটা লিস্ট কিন্তু এই পোর্টালের মাধ্যমে থেকে যাবে। এটা করার কারণ হচ্ছে অসংখ্য মানুষ একটা হসপিটালে ভিসা নিয়ে, একটা হসপিটালে নাম লেখা থাকে, ইনভাইটেশন নিয়ে অন্য হসপিটালে চিকিৎসা করায়, এবং অনেক সময় ভুলভাল চিকিৎসার কারণে মানুষ মারাও যায়। এগুলো অনেক কমপ্লেন থাকে। আর তাছাড়া অনেক হসপিটাল যাদের নামে হচ্ছে আপনার ভিসা ইস্যু হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা সেই রোগীটা পাচ্ছে না। এই জন্য তারা নতুন একটা নীতিমালা করে দিয়েছে। এই আইউস করার মানে হলো, এখানে যে হসপিটাল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে, মাস্ট বি ওই হসপিটালে কিন্তু আপনাকে যেতে হবে। আপনি অন্য কোনো হসপিটালে কিন্তু আর চিকিৎসা করতে পারবেন না। আইউস ভিসা লেটার দেওয়ার পরে এটা দিয়ে কি করতেছে, অনেকে জমা দিয়ে দিতেছে, মনে করতেছে এটাই, যেহেতু লেখা আছে ইনভাইটেশন লেটার। আসলে কিন্তু বিষয়টা এমন না। আসলে ব্যাপারটা হলো, এই আইউস লেটারটা দেওয়ার পরেও আর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে আপনাকে এখানে, ঠিক আছে? এখানে লেখা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কত তারিখে আপনি যাবেন, কোন ডাক্তার দেখাবেন, এই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। এবং এই দুইটা পেপারসের সমন্বয়ে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভিসা ইনভাইটেশন লেটার। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার। আপনি শুধু এই যে ডকুমেন্টসটা আছে, এইটা পায়ে জমা দিয়ে দিলেন হবে না। সাথে কিন্তু আপনাকে এই হসপিটালেই যেতে হবে, আমি সেটা বলতেছি না। আপনার যে কোনো হসপিটালে যান না কেন, আপনি কিন্তু সিস্টেম এটাই। এইভাবে যদি আপনি জমা দেন, তাহলে আশা করছি আপনার এম্বাসি থেকে ফোন দিয়ে নতুন করে আর এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু চাইবে না। অনেকেই কিন্তু এটা চাচ্ছে। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারলেন যে ইন্ডিয়া থেকে যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আনবেন, সেই অ্যাপয়েন্টমেন্টটা যেন অবশ্যই আইউসের অধীনে যে অ্যাপয়েন্টমেন্টটা থাকবে, অবশ্যই সেটা লাগবে, এবং ওই হসপিটালে মাস্ট বি যেতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।